রোজা আমাদের জন্য একটি ইবাদত, আত্মসংযম ও আত্মশুদ্ধির প্রতীক। কিন্তু আপনি হয়তো অনেক সময় শুনে থাকবেন, আধুনিক বিজ্ঞান অনুযায়ী রোজা মানবদেহের জন্য এক ধরনের প্রাকৃতিক রিসেট বাটন এবং রোজা পালনের আছে অনেক উপকারিতা। এটা কি সঠিক? রোজা শরীরের জন্য উপকারী কিনা এবং উপকারী হলে তা কিভাবে? এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আলোচনাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করব। রোজার উপকারিতার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই গবেষণা কি অফিসিয়াল নাকি মন গড়া? এই গবেষণাটা অফিসিয়াল নাকি মন গড়া এমন প্রশ্ন আসার কিছু যৌক্তিক কারণ আছে, তাই এই বিষয়ে একটু বলা দরকার। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় পবিত্র আল কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত এবং উক্তিকে বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করার ভিডিও দেখতে পাই। বলে রাখা ভালো, কোরআন হাদিসকে বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করার বিষয়টিতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো আয়াতের উপকারিতা প্রমাণের জন্য যে গবেষণার কথা বলা হচ্ছে সেটা আদৌ অফিসিয়াল কোনো গবেষণা কিনা সেটা নিশ্চিত হওয়া জরুরি। সোশ্যাল মিডিয়ায় যেসব বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক কন্টেন্ট বানানো হয় সেগুলোর বেশিরভাগ সত্য হলেও কিছু ভিডিও এমন আছে যেগুলো সম্পর্কে অফিসিয়াল কোনো গবেষণা করা হয়নি। এই কন্টেন্টগুলোর উদ্দেশ্য ভালো থাকলেও অসচেতনতাবশত অসত্য পথের দিকে ধাবিত করে। কোরআন হাদিসকে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের এই বিষয়টি মূলত সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে 2008 থেকে 9 সালের দিকে। মূলত 2000 সালের 9 এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ডক্টর জাকির নায়েক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মধ্যে একটি ডিবেট অনুষ্ঠিত হয়, যার নাম ছিল দ্য কুরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স, যেখানে ডক্টর জাকির নায়েক বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। 2008 থেকে 9 সালের দিকে এই ডিবেটটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরে এটি VHS, DVD এবং ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এই সময় এমন কিছু কন্টেন্ট ছড়িয়ে পড়ে যা সম্পর্কে অফিসিয়াল কোনো গবেষণাও করা হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, রোজা সম্পর্কে কি কোনো গবেষণা করা হয়েছে? উত্তর হলো, রোজার উপকারিতার বিষয়ে কোনো গবেষণা করা হয়নি। তবে একটা ভিন্ন বিষয়ের গবেষণায় রোজার উপকারিতার বিষয়টি ফুটে উঠেছে। সেই গবেষণাটি করেছেন জাপানি বিজ্ঞানী ওশোনারি ওশোমি। তার গবেষণার বিষয় ছিল অটোফেজি, মেডিসিন ফর সেলুলার সেলফ রিসাইকেলিং, যার অর্থ হলো কোষের স্ব-পুনর্ব্যবস্থার প্রক্রিয়া। এটি হলো কোষের একটি স্বাভাবিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলফ ক্লিনিং ও সেলফ রিপেয়ারিং প্রক্রিয়া। Autophagy is very important for our whole body. Liver do the autophagy and degrade their own protein, and amino acid are supplied. যার মাধ্যমে কোষ নিজের ভেতরে ক্ষতিগ্রস্ত ও অপ্রয়োজনীয় বা পুরনো অংশ ভেঙে ফেলে এবং সেগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করে। একটু ব্যাখ্যা করি। তার গবেষণায় উঠে এসেছে, যখন কোনো ব্যক্তি না খেয়ে 12 থেকে 16 ঘন্টা অতিবাহিত করে তখন কোষের পুষ্টির ঘাটতি দেখা দেয় এবং এই সময় অটোফেজি সক্রিয় হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় কোষ প্রথমে বর্জ্য বা নষ্ট অংশগুলোকে একটি ঝিল্লি বেষ্টিত থলির ভেতরে আবদ্ধ করে, পরে সেগুলো লাইসোজোমের সঙ্গে যুক্ত হয়, আবার নতুন প্রোটিন ও শক্তি উপাদানে কাজে লাগে। খুব সরলভাবে বললে বলা যায়, কোষ নিয়মিত খাবার থেকে পুষ্টি সংগ্রহ করে, কিন্তু যখন কোনো ব্যক্তি খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন কোষ আর পুষ্টি পায় না। এর ফলে ক্ষতিকর পদার্থগুলোকে ভেঙে ফেলে, তাই কোষ সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বজায় থাকে। বিভিন্ন রোগের ঝুঁকিও কমে। এ কারণেই এটিকে জীববিজ্ঞানের একটি মৌলিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে ধরা হয়। তাই রোজা শুধু আমাদের জন্য প্রয়োজনীয়ই না,
এটি শরীরকে সুস্থ রাখার জন্য আবশ্যক। রমজানে রোজা পালন আমাদের জন্য উপকারী কিনা এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই এক মাস নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি এবং রমজান আমাদের জন্য একটি উৎসব। শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে এই প্রেমের ভরে। শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে এই প্রেমের ভরে। পবিত্র মুখে শুনি খুশির আজান, পবিত্র মুখে শুনি খুশির আজান। চারিদিকে বারাকার গীত, খুশামদেদে রমজান, খুশামদেদে রমজান, খুশামদেদে রমজান।